মাইক খুলে নেওয়ার ক্ষমতা কারো বাপের নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ বলতে পারেন সিস্টেম কোর্টের আছে, কোর্টকে তো মানি রে বাবা, আইনকে মানবো না? দেশে বসবাস করবো, তাই তো সমাজ বিরোধী দেশ বিরোধী হয়ে গেলাম। কিন্তু মাইক খুলে নেবার অধিকার কে দিয়েছে? সাবলামু ধরেছো? মাইক খুলে নেবার পারমিশন তোমায় কে দিয়েছে? না মসজিদে কি আছে না আছে নারী নক্ষত্রের হিসাব দাও। কেন আপনি জানেন না? আপনি জানেন না? আপনাদের কাছে ডাটা নাই? তাহলে কি করছিলেন এতদিন ধরে? সব থাকা দরকার তো। 3 বছর আগে বলেছিলাম একটা দিন আসবে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। 1.5 বছর অলরেডি হয়ে গেছে, 1.5 বছর বাকি আছে। বাড়ি বাড়ি সব ফরম দেওয়া হচ্ছে থানা থেকে। প্রতিবাদ করা এটাও কি লড়াই না? লড়াই নয়? তো এই লড়াইয়ের ময়দান থেকে যারা বিচ রাস্তায় চলে যাচ্ছেন, আমি আপনাদেরকে যদি শুনতে পান আওয়াজ দিয়ে বলবো, আপনার মতো লোক না এলে আমাদের উপকার হয়, আসবেন না, বিশেষ করে আমার বেলায়। কেননা হয়তো আপনার যাওয়া দেখে আমারও 10টা, তার মধ্যে ওই অশ্বাসা আসবে যে শেষ তো হয়ে গেছে, চল দোয়া তো রোজই দিচ্ছি, চলে যায়, ঠিক না? এজন্য আমার 10টা থাক, আমি 10টার মতো করে লাফাবো, ঠিক তো নাকি? আর 90টা গাদ্দার নিয়ে দল ভর্তি করে লাভ নাই। কেন আমরা কখনোই সংখ্যা দিয়ে জিতিনি, আমরা জিতেছি ইমানের জোরে। এটা মাথায় রেখে দেবেন। কে কোথায় আছে, কে কোথায় পাওয়ারে, কার পিছনে কি আছে ওসব আমরা দেখি না। আমরা জানি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, এটা আমার আল্লাহ দেওয়া ডিউটি। আল্লাহ আমার জন্য যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। বাস এবারে চলতে গিয়ে বাধা তো হবে। যদি বেলাল হুজুরকে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা না মারতো, সেই কষ্ট না দিত, তাহলে আজকে এই ওয়াজটা করতে পারতাম না? আপনাদেরকে প্রেমিকের নমুনা বুঝাতে পারতাম যে প্রেমিক কাকে বলে। এখন তো এমন প্রেমিক আছে, দরজা যে দুঃখ ঢুকলে জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যাচ্ছে। কি ওরকম প্রেমিক তো রেখে লাভ নাই। প্রেমিক কাকে বলে, ভালোবাসা কাকে বলে? যাকে ভালোবাসি তার জন্য নিজেকে মিটাবার নাম হচ্ছে ভালোবাসা। তা আল্লাহ তো পরীক্ষা করেছে বেলালকে, তুই জামাই ভালোবাসিস, তুই আমার জন্য কত কষ্ট সহ্য করতে পারিস। তোকে গরম রোদে রাখবো, মরুভূমির বালিতে রেখেছে, আগুনের ওপরে রেখেছে, ঠোঁটের রডের গরম ছাকা দিয়েছে, বেতের আঘাত দিয়েছে, কোমরে পায়ে ভারী জিঞ্জিল বেঁধে মক্কার বাজারে নিজে পিটিয়েছে বেলাল। তারপরেও বলেছে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, তোদের জুলুম শেষ হয়ে যাবে, বেলালের দিল থেকে আল্লাহ ও নবীর প্রেম কখনো মিটাতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেদিন আবু জেহেল দিয়ে বেলালকে পরীক্ষা করেছে, আজকে শুভেন্দুকে দিয়ে, মুদিকে দিয়ে আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। এতে কোনো টেনশন নেবার কিছু নেই তো, এতে টেনশন নেবার কিছু নেই, শুনছেন তো নাকি? কিন্তু আমাদের রাস্তা হবে একটাই, আমরা কোন সরকার যদি ন্যায়ের পক্ষে থাকে আমরা তার বিরোধী করি না। ভালো কাজ তোমার রাস্তায় তুমি থাকবে, যাও, কে তোমায় পছন্দ করবে সেটা তোমার বিষয়, কিন্তু এর মানে এটা নয় যে তুমি পাওয়ার দেখিয়ে আমাদেরকে জুলুম করবে আর আমরা চুপ থাকবো, এটা হতে পারে না। এটাই জানতে হবে পরীক্ষা। তাহলে এই পরীক্ষার লড়াইয়ে 10 জন থাকি, 20 জন থাকি, ভরসা তো আল্লাহ, ঠিক তো নাকি? কিন্তু ভেতরে যদি 50টা গাদ্দার ঢুকে থাকে, অসুবিধা আছে না? নাই। তাই যারা যাচ্ছ হয়তো দূরে বাড়ি বা কোনো দুয়ার, এখন তোমার অনেক আছে, দোয়াও প্রয়োজন নেই, কি আছে না? নাই। কোন খেয়ালে আছো আমি জানি না, কিন্তু এতটুকু বলবো সিস্টেম ব্রেক হচ্ছে। তুমি যাকে ভালোবাসো বলো, সে যতক্ষণ বসে থাকবে তোমার ততক্ষণ বসে থাকাটাই হলো প্রকৃত মানা। সে যখন ইজাজত দেবে যাও, তখন তুমি যাবে, তবেই তো তুমি প্রকৃত লিডারশিপ মানলে, তবেই তো তোমার জন্য আমি রাস্তায় নামবো। আজ থেকে 3 বছর আগে বলেছিলাম একটা দিন আসবে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে,
1.5 বছর অলরেডি হয়ে গেছে, 1.5 বছর বাকি আছে। বাড়ি বাড়ি সব ফর্ম দেওয়া হচ্ছে থানা থেকে। কি ব্যাপার? না মসজিদে কি আছে না আছে নারী নক্ষত্রের হিসাব দাও। কেন আপনি জানেন না? আপনি জানেন না? আপনাদের কাছে ডাটা নাই? তাহলে কি করছিলেন এতদিন ধরে? সব থাকা দরকার তো। তাহলে যদি বলেন যে না অন্য কিছু ব্যাপার আছে, ডাটা তো থাকা দরকার, তাহলে যদি দিতেই হয় সরকারি স্টাম্পওয়ালা প্যাড ছাড়া কোনো জায়গায় দেব না। শুনছেন তো নাকি? যেটা দেবো তার রিসিভও নেবো, আগে থেকে জেরক্স করে রাখবো। আর মাইক খুলে নেওয়ার ক্ষমতা কারো বাপের নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ বলতে পারেন সিস্টেম কোর্টের আছে, কোর্টকে তো মানি রে বাবা, আইনকে মানবো না? দেশে বসবাস করবো, তাই তো সমাজ বিরোধী দেশ বিরোধী হয়ে গেলাম। কিন্তু মাইক খুলে নেবার অধিকার কে দিয়েছে? সাবলামু ধরেছ? মাইক খুলে নেবার পারমিশন তোমায় কে দিয়েছে? এই যে আজান হক শুরু হয়ে গেল, আর তো কথা বলার সময় নেই। আপনাদের আবার একবার বলে যাচ্ছি, নিজেদের মধ্যে ঐক্য একত্র হন, কারো ক্ষতি করার জন্য নয়, নিজেদের ইনসাফ সানিয়াত অধিকার পাওয়ার জন্য। যে কোনো বিষয় হলে প্রশাসনকে জানাবে। যদি বলেন গুরুত্ব না দেয়, সেটাকে নিয়ে যোগাযোগ করবেন, ডাইরেক্ট হাইকোর্ট করবেন। তখন সেই প্রশাসন ভাইও দেখবেন ছুটছে। তা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তিনি যদি তিনার ডিউটি না পালন করতেন, তিনাকেও কিন্তু দেশের আইন ছাড়বে না। আমরা সবাইকে ওপরে দেশ ও দেশের আইনকে প্রাধান্য দিই, ঠিক তো নাকি? মাইক খোলার অধিকার কারো নাই। আওয়াজের ব্যাপার আছে, যেটা সংবিধানে আছে, দেশের আইনে আছে, সেটাকে মান্যতা দেওয়া উচিত, সেটাকে আপনারা মান্যতা দেবেন। কিন্তু কারো মাইক খুলে নেবার পাওয়ার নেই। কিন্তু অনেক জায়গায় যেটুকু যা হচ্ছে শুধুমাত্র আমাদের নিজেদের দোষের জন্য আজকে হচ্ছে। আমাদের মধ্যে গাদ্দার আছে। আবার বলছি, সমস্ত কিছু মেন ক্ষতির পান্ডা হলো মুনাফিক মুসলমান আমাদের মধ্যে। আর কথা নয়, আসুন আমরা তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদারা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন। দেশবাসী হিসাবে সর্বধর্মের মানুষ আমরা সবাই দেশবাসী, ভাই বোন মিলেমিশে থাকবেন। যার ধর্ম তার হৃদয়ে, দেশটা সবার মিলেমিশে থাকবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে যা তেলাওয়াত করেছে কবুল করেন, যে যা দান করেছে আগে এখনো এবং পরেও দেবে, সব কবুল করুন আল্লাহ। অনেক বাধা বিঘ্নর পরে এ মাহফিল হচ্ছে আল্লাহ,